আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে আজকে ব্লগ শুরু করতে পারি নাই। সকালবেলা নাস্তা বানায়া তারপরে আজকে রান্না করব বাচ্চাদের জন্য বিরিয়ানি। বাচ্চাদের জন্য বললে ভুল হবে, আমরাও তো খাবো। তো ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি যেহেতু সেদিন তো খিচুড়ি রান্না করলাম। আর সবজির যেই দাম, সবজি খাওয়ার থেকে আমি মনে করি মুরগি খাওয়াই ভালো। বর্ষা হয়েছে, বন্যা হয়েছে, এর জন্য মনে হয় কি পুরা বাংলাদেশি বন্যায় ডুবে গেছে। সব কিছুর এত দাম বাড়ায় দিছে, 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই। নীতির বাবাকে নিচে আনছে, পাঠাইছিলাম বটবডি আনতে, সে বললো বটবডি নাকি 120 টাকা কেজি। তা আমি বললাম থাক বাবা, আমার সবজি খাওয়ার দরকার নাই, আবার যখন সস্তা হবে তখন খাবো। আর সবজি কিন্তু আমার অনেক প্রিয়, সবজি আমি অনেক পছন্দ করে খাই। তো নিচে গেছিলাম, যাই একটা মুরগি নিয়ে আসলাম। আর এখানে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে দিই, জটপট রান্না। আর বৃষ্টির দিনে না বারবার রান্না করতেও ভালো লাগে না। বিরিয়ানি রান্না করলে দেখা যায় একবেলা রান্না করে 2 বেলা খাওয়া যায়। এই জন্য পেঁয়াজটা ভালো করে ব্রাশ, দেখছেন কথা বলতে বলতে তোতলায় যায়, পেঁয়াজটা বেরেস্তা করে নিই। তো চলেন আমার সাথে। ভালো করে মুছে নিছি, রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্না করার আগে একবার পরিষ্কার করি, রান্না করার পরে আরেকবার পরিষ্কার করি। মনে মনে একবার ভাবি যে না আজকে পরিষ্কার করবো না, আগে রান্না করার পরে করব, কিন্তু না, তারপর দেখা যায় কি আমার মনে মানে না। দেখা যায় রান্না করার আগেই আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিই কোটাকাটির পরে, তারপরে আবার রান্না করার পরে আবার চুলা টুলা ভালো করে মুছে নিই। তো এই যে এখানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে মাংসগুলো দিয়ে দিব। বাচ্চা তো ঘুমাইতেছে, ওদেরকেও ডাকি, দেখি এরা উঠে কিনা। এখন এমনও সময় গেছে যে বাচ্চাদের সময় দেয় নেই, স্বামীকে সময় দেয় নেই, বাচ্চা স্বামীদের ছাড়া অন্যদের অনেক প্রাধান্য দিছি। এটা আমার জীবনে বড় ভুল ধারণা। আসলে অনেক বড় ভুল করছি, জীবন থেকে অনেক কিছু আছে শিক্ষার। অনেকেই সংসার করে দেখি অনেক মেয়েরা এখনই অনেক স্বামী সন্তান নিয়ে অনেক হ্যাপি থাকে, সব সময় স্বামী সন্তানের কথাই ভাবে। আসলে আমরা অল্প বয়সে বিয়ে হয়েছে তো অতটুকু বুঝি নাই। আর এখনকার মেয়েদের দেখি মাশাআল্লাহ অনেক বুদ্ধি, আমি মনে করি এরকম হয় ভালো। কারণ এখন দেখি ছোট ছোট মেয়েরা দেখি কি সুন্দর সংসার করতেছে, ভরপুর সংসার। আর আমরা দেখেন এই পর্যন্ত এসেও আমাদের এরকম এখনও ভরপুর সংসার হয়নি। এখনও আমরা সংসার থেকে অনেক কিছু শিখছি, জীবন থেকে অনেক কিছু শিখছি। আসলে কিভাবে সংসার চালাইতে হবে, কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। মুখে রান্না করো। এই যে তোমার প্রিয় বিরিয়ানি কাচ্চি খাইতে মন চাইছে, তো খাসি তো নাই, গরু মাংসও নাই, এই জন্য মুরগি দিয়ে রান্না করলাম। খাইতে মন চাইছে তো খাবো না কেন বলেন আপনারাই। এটা হয়েছে আর একটু হোক। এখানে আবার আজকে বিরিয়ানি রান্না করছিলাম দুপুরবেলা, সবাই মিলে তো খাওয়া দাওয়া করলাম। বিকালবেলা নেহা আবার বলতেছিল যে আম্মু একটু সিঙ্গারা বানাও, তো আমি আবার একটু সিঙ্গারা বানাইতেছিলাম। আসলে বেশিরভাগ ঘরেই নাস্তা বানানো হয়, মাঝে মধ্যে অলসতা লাগে, বানাইতে মন চায় না, তখন দেখা যায় মেয়েরাই নিজেরা কিছু বানায় খায়। আর ওই যে দেখেন সিঙের ভিতরে থালা বাসন জমে আছে, সন্ধ্যা হইলে প্রত্যেক দিন পানি চলে যায়। তো দারুণ হয়তো নামাজ পড়তে যায়, এসে আবার 7টা 8টার দিকে ছাড়ে। তো আমরা কেউ কিছু বলি না, কারণ উনি হয়তো ভুলে যায় বা নামাজ পড়তে যায়, সন্ধ্যার সময় নামাজ পড়ে এসে তারপরে পানি ছাড়ে। এই জন্য সন্ধ্যার সময় থালা বাসনগুলো সিঙে জমে আসে, নইলে কিন্তু আমি সবসময় সিঙে থালা বাসন সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি। তো এইখান থেকে এই যে সিঙ্গারার পুর বানায় নিছি, এখন এক এক করে সিঙ্গারা বানায় নিব। আসলে আমি তো সেরকমভাবে বানাইতে পারি না, সবসময় আমি আমার ব্লগে এই কথাগুলো আপনাদের সাথে বলি। আমার বাচ্চাদের কাছে আমার সব কিছুই ওদের কাছে ভালো লাগে, তাই চেষ্টা করি যে ওদেরকে নিজের হাতে বানায় দেওয়ার খাওয়ার চেষ্টা করি। তো
তো মাঝে মধ্যে যখন অনেক অসুস্থ থাকি তখন মাঝে মধ্যে অনেক টেনশন করি যে আল্লাহ আমার যদি কিছু হয়ে যায় আমার দুইটা মেয়ের কি হবে। আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি যে আল্লাহ ওরা বড় হোক, ওদের একটা গতি হোক, তারপরে তুমি আমাকে নিয়ে যাও, এর আগে নিও না। কারণ মা ছাড়া সন্তানের যে কি হয় একমাত্র সন্তানরাই জানে। দুনিয়াতে মা বাবা ছাড়া সন্তানরা অনেক অসহায়। আমি দেখেন এই পর্যায়ে আসার পরও আমার বাবা মা নাই, তারপরও আমার নিজেকে নিজে এত একা মনে হয়। অবশ্য আমিও অল্প বয়সেই বাবা মা হারাইছি। আমার যখন 21 বছর তখন আমার বাবা মারা যায়। তো মাও মারা গেছে প্রায় 7-8 বছর পরে। খুবই অল্প বয়সে বাবা মাকে হারাই। আর যেহেতু আমরা এক ভাই এক বোন, ভাইও থাকে দূরে, মা যখন বেঁচে ছিল তখন আমার নানি অসুস্থ হলে আমার মা একদম অসুস্থ হয়ে যেত। আমি আমার মাকে সবসময় বুঝাইতাম, দেখো মা তুমি যদি এরকম অসুস্থ হয়ে যাও তাহলে আমগো দুজনের কি হবে। তো আমার মা না বুঝতো না ব্যাপারটা। তো আমি সবসময় বলতাম যে দেখো মা তোমরা তো 3 বোন আসো, 2 ভাই আসো, আর আমরা তো এক ভাই এক বোন, বাবাও নাই। যদি মা তোমার কিছু হয়ে যায় আমরা কি করব। মা না বোঝার চেষ্টা করতো না, অল্পতেই না দুর্বল হয়ে যাইতো। তো যাই হোক, দেখেন আমার মা কিন্তু আগে মারা গেছে। আমার নানি কিন্তু আমার মা মারা যাওয়ার প্রায় 3-4 বছর পর মারা গেছে। তো আসলে মার কথা মনে পড়লে খুবই খারাপ লাগে, নিজেকে নিজে খুবই অসহায় লাগে, মানে খুবই খারাপ লাগে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওদেরকে নেক হায়াত দান করে। আল্লাহর কাছে খালি এতটুকুই চাওয়া আমার। তো এখানে দেখেন সমুচা বানাইতেছিলাম, পুরটা ভালোভাবে আর কি মানে সমুচার সাইজটা ভালোভাবে হচ্ছিল না। তো আমি তো আসলে প্রফেশনাল না, আমি যেভাবে ঘরে বানাই সেভাবে আর কি বাচ্চাদের বানাই দিই, ওরা ওইভাবেই পছন্দ করে। তো এক এক করে আর কি ভাজতেছিলাম, কিছু আবার ভাবলাম যে ফ্রোজেন করে রেখে দিই। এই সিঙ্গারাটা নেহা আমার হাতে অনেক পছন্দ করে, এজন্য ভাবলাম যে আজকে একটু বেশি করে করে তারপরে ফ্রোজেন করে রেখে দিব, তো আরেকদিন আবার ভেজে দিব। মাঝে মধ্যে মন চায় যে ভাইয়ের বাসায় যে ঘুরে আসি, কিন্তু আমার বাচ্চারা যাইতে চায় না, অনেক দূরের রাস্তা, ওরা না বাসে চড়তে পারে না, তো এর জন্য না যাওয়া হয় না। আর ওদের ছাড়া তো আমার যাওয়া চিন্তাও করা যায় না, জন্য আর কি যাই না। যাই হোক, এক সময় ছিল অনেক মানুষের মন জোগায় চলার চেষ্টা করছি, কিন্তু তারপরও তাদের মন পাই না। এখন আর এই বৃথা চেষ্টাটা করি না, কারণ আমি দেখছি যারা করে না, যারা এগুলা চেষ্টা করে না তারাই ভালো আছে, এর জন্য আর করি না।